21শে জুলাই ধর্মতলা চলো স্লোগানকে সামনে রেখে দেয়াল লিখনে কাকা ভাইপো অর্থাৎ পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ শনিবার সকাল নাগাদ কোচবিহার শহরের পুলিশ লাইন চৌপতি এলাকায় কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সেখানে তারা দেওয়াল লিখন কর্মসূচি শুরু করেন। উল্লেখ্য, প্রতি বছর জুলাই মাসের 21 তারিখ কলকাতায় সভা করা হয় এবং প্রতি বছরই কোচবিহার থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যান ধর্মতলায়। ঠিক প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে 21শে জুলাই ধর্মতলা চলো। সেই প্রচারের উদ্দেশ্যকে মাথায় রেখে এদিন দেয়াল লিখন করলেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ জানান, প্রতি বছরই কোচবিহার থেকে হাজার হাজার মানুষ ধর্মতলা যায়, তাই সাধারণ মানুষ যাতে জানতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে নামলেন তারা। ইতিমধ্যে আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি মিটিং কলকাতায় হচ্ছে। আমরাও প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমে প্রচার কার্য যে 21শে জুলাই ধর্মতলা চলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ তর্পণে আমরা ধর্মতলায় যাই। আপনারা জানেন, নো ভোট, নো আইডেন্টি কার্ড, নো ভোট এই দাবিতে 1993 যে 13 জন শহীদ হয়েছিল, সেই শহীদদের প্রতি তর্পণ জানাতে প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ডাকে এই ধর্মতলায় শহীদ সমাবেশ হয়, একটা ঐতিহাসিক সমাবেশ। তাতে আমরা সকলে অংশগ্রহণ করি। এবছরও জেলাগুলো থেকে বহু সংখ্যক মানুষ সেই শহীদ সমাবেশে অংশগ্রহণ করবে। তারই অঙ্গ হিসেবে প্রচার কার্য শুরু হচ্ছে। আমরা কোচবিহার শহরে দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার কার্য শুরু করলাম। আগামী দিনে আরও বেশ কিছু দেওয়াল লেখন এবং রাজ্য থেকে পোস্টার ব্যানার দেওয়া হবে, সেগুলো লাগানো এবং মানুষকে সঙ্গে নিয়ে শহীদ তর্পণের সমাবেশে অংশগ্রহণ করব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সহ নেতৃত্বের বক্তব্য আমরা শুনব। আজকে প্রাথমিকভাবে আমরা একটা দেওয়াল লেখন দিয়ে এই এবারের 21শে জুলাইয়ের কাজ আমরা শুরু করলাম। দাদা, এই যে দেওয়াল লেখা, কি বিষয়ে দেওয়াল লেখন হচ্ছে? 1993 সালে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন রাজ্যের যুবনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে নো আইডেন্টি কার্ড, নো ভোট এর দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানে আমরা সামিল হয়েছিলাম। সারা রাজ্য থেকে লক্ষাধিক ছাত্র, যুব কর্মীরা, সাধারণ মানুষ। সেখানে জ্যোতিবাবুর পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়ে 13 জন যুব কর্মীকে শহীদ করে, গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং কয়েকশো আরও যুবকর্মী তারা মারাত্মকভাবে, গুরুতরভাবে আহত হয়। সেই ঘটনার পর এবং ওই নৃশংস ঘটনার প্রতিবাদে প্রত্যেক বছর মমতা ব্যানার্জির ডাকে 21শে জুলাই আমরা কলকাতায় রওনা হই শহীদদের তর্পণের লক্ষ্যে, উদ্দেশ্যে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবারও আমরা 21শে জুলাই কোচবিহার জেলা থেকে রেকর্ড পরিমাণ তৃণমূল কংগ্রেস কর্মী, ছাত্র, যুব, মহিলা সহ আমরা কলকাতা অভিমুখে রওনা হব বিভিন্ন ট্রেনে এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং অন্যান্য নেতাদের বক্তব্য শুনে আগামী 26-এর নির্বাচনে আমরা যাতে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি, সেই একটা আশা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে আমরা আবার বাড়ি ফিরে কাজ শুরু করব। 26-এর নির্বাচনে আমাদের মূল লক্ষ্য হবে বিজেপি মুক্ত বাংলা তৈরি করা। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে?
ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।